আজকে 4 নম্বর জব নিয়ে আমরা কথা বলবো। 4 নম্বর জবটা হচ্ছে পারফর্ম অর্গানিক মার্কেটিং অ্যাকশন, মানে এক্স পোস্টটা, এই পোস্টটা কীভাবে আমরা কাজ করব সেই বিষয়টা দেখব। তো তার পূর্বে আমাদেরকে অ্যাপ্লাইং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে এখানে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা আমাদের একটু পড়ে নিতে হবে। তো আমরা এখানে দেখব কন্টেন্টে কী বলা আছে। মিস্টার লেলিন ইজ ট্যুরিজম কোম্পানি ট্যুর ফর বিএল honor in Bangladesh. Is company providing service for those people who wants to visit Honor Belgium from Bangladesh? মানে বাংলাদেশ থেকে বেলজিয়াম ট্যুর নিয়ে আমাদের এক্সপোজটা করতে হবে। মিস্টার লেনিন নিডস টু ডু অর্গানিক মার্কেটিং ফর হিজ কোম্পানি। সে কী করবে? অর্গানিক মার্কেটিং করবে তার কোম্পানির জন্য। নাও ক্রিয়েট এ পোস্ট ফর হিজ কোম্পানি অন 3 days 3 nights ট্যুর প্যাকেজ ভিজিট বেলজিয়াম বাই টার্গেটিং বিডি পিপল। তারপর এখানে বলছে ওয়ার্কিং প্রসিডিউর স্টেপ, ওয়ার্কিং যে স্টেপগুলো আছে বলছে যে ফলো ওয়াশ অ্যান্ড ইউজ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে পিপি। চেক ইলেকট্রিসিটি ইন্টারনেট কানেকশন টু ইউর কম্পিউটার, আমাকে এগুলো করে নিতে হবে, দেখে নিতে হবে। তারপর হচ্ছে স্টার্ট উইথ দ্য কম্পিউটার, আমার কম্পিউটারটা স্টার্ট করতে হবে। নেম দ্য ফোল্ডার অন ডেস্কটপ উইথ রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ফুল নেম, আইডি অ্যান্ড ফুল নেম। মানে আমাকে কী করতে হবে? আমার ডেস্কটপে ফোল্ডার করে নিতে হবে এবং নাম্বার অনুসারে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সেই ফোল্ডারটা করতে হবে। তারপর বলছে রিড অ্যান্ড ফলো দ্য স্পেসিফিকেশন শিট। তারপর বলছে টেক স্ক্রিনশট এভরি স্টেপ, মানে প্রত্যেকটা স্টেপ আমাকে স্ক্রিনশট দিতে হবে। তারপর বলছে টাস্ক ইউআরএল সেভ দ্য নোটপ্যাড, আমার যে কাজটা সেই কাজের যে ইউআরএলটা সেটা নোটপ্যাডে আমরা সেভ করে রাখবো। তারপর বলছে সাবমিট দ্য অ্যাসেসর, সাবমিট টু দ্য অ্যাসেসর, মানে আমি যা করলাম সেটা আমার অ্যাসেসরকে সাবমিট করে দেখাতে হবে। তো আমরা বুঝলাম যে কীভাবে আমরা কাজগুলো করব। তারপর হচ্ছে জব স্পেসিফিকেশন ইনফরমেশন, জবের তথ্যগুলো। লগ ইউর এক্স অ্যাকাউন্ট উইথ পার্সোনাল আইডি অ্যান্ড পাসওয়ার্ড, মানে আমাকে কী করতে হবে? আমার এক্স অ্যাকাউন্টের পার্সোনাল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেটা ওপেন করে নিতে হবে। তারপর বলছে যে ক্রিয়েট কন্টেন্ট ফর এনি ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম, মানে আমাকে একটা কন্টেন্ট তৈরি করতে হবে বেলজিয়াম ট্যুর নিয়ে। তারপর বলছে ফলো দ্য আর্টিকেলস ফর কোম্পানি নেম ম্যারেজ ট্যুর প্যাকেজ, মানে আমাকে একটা আর্টিকেল লিখতে হবে মানে এই প্যাকেজ নিয়ে। তারপর বলছে যে ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইমেজ, আমার ইমেজটা অপটিমাইজেশন করতে হবে। ইনসার্ট দ্য ইমেজ ইনটু দ্য পোস্ট, তারপর আমাকে কী করতে হবে? এই ইমেজটা পোস্টের মধ্যে ইনসার্ট করে নিতে হবে। তারপর দেখেন 6 নম্বর কী বলছে, আইলেট প্রাইস প্যাকেজ প্লেস কন্ট্যাক্ট নাম্বার এনিওয়ার ইন দিস পোস্ট ইমেজ, মানে ইমেজের মধ্যে আমাকে কী করতে হবে? আইলেট করতে হবে প্রাইস প্যাকেজ প্লেস কন্ট্যাক্ট নাম্বার এইগুলো। তারপর বলছে যে ইউজিং হ্যাশট্যাগ কালেক্ট দ্য পাবলিশ ইউআরএল, বলছে সেভ ইন এ নোটপ্যাড ক্রিয়েট ট্যুরিজম বেসড লিস্ট, আমাকে এটা করতে হবে, বাধ্যতামূলক করে নিতে হবে। অ্যাড 5 মেম্বার্স, আমার পোস্টে 5 জনকে অ্যাড করে নিতে হবে। তারপর বলছে যে অ্যাড ইউর সেল অ্যান্ড শেয়ার ইউর পোস্ট অন দিস লিস্ট, মানে নিজেকেও এই লিস্টে অ্যাড করে নিতে হবে। তারপর সর্বশেষ আমাকে সাবমিট দ্য অ্যাসেসর, মানে অ্যাসেসরের কাছে সেটা সাবমিট করতে হবে। তো আমরা এটা করার জন্য এখানে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, যে রিকোয়ারমেন্ট ইকুইপমেন্টগুলো এগুলো আমরা একটু দেখবো। তো সেটা করার জন্য সর্বপ্রথম আমাকে যেতে হবে কোথায়? আমার এক্স অ্যাকাউন্টে, আমার এক্স অ্যাকাউন্টে আমি প্রবেশ করে নিই। এখান থেকে আমি টুইটারে চলে যাব, টুইটার অথবা এটার নাম হচ্ছে এক্স, এই যে এক্স অ্যাকাউন্ট, এখানে আমি প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পর সেটা আমার অ্যাকাউন্টে আমি প্রবেশ করলাম, আপনারা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন। তারপর 2 নম্বর বিষয় হচ্ছে আমাকে বেলজিয়ামের বিষয় নিয়ে আমাকে একটা ডিজাইন বানাতে হবে। তো আমি একটু চলে যাব ক্যানভাতে, এখানে আসলাম। দেখেন ক্যানভাতে আসার পরে এখানে সর্বপ্রথম আমরা ক্যানভা একটা অ্যাকাউন্ট করে নিব। তো আপনারা সবাই ক্যানভা পারেন। তো আমি একটা ট্যুরিজম পোস্ট বানিয়ে ফেলি, ট্যুরিজম পোস্টে লিখলাম। আমি একটু ওয়েট করি, তারপর এখান থেকে একটা ডিজাইন আমরা চয়েস করে নেব। তো ধরুন এইটা আমি এখান থেকে চয়েস করলাম, এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেট ক্লিক করব। তো ডিজাইন নিয়ে অবশ্যই আমি তেমন একটা সময় নষ্ট করবো না, এই ডিজাইনটা নিয়ে আমরা একটু কাস্টমাইজেশন করবো, একটু জুম ইন করে নিই এইটা। তো আমি আবার এখানে একটু আসি, তো তারা আমাকে বললো যে কী করতে হবে। এখানে কয়েকটা বিষয় হচ্ছে, আমাকে কী করতে হবে, কোম্পানি নেম, ট্যুরিজম প্যাকেজ, তারপর ইনসাইড ইমেজ। এইখানে ছিল আমাদের কোথায় জন্য ছিল, আমরা একটু নিচে আসি। এইখান থেকে এই যে দেখেন ক্রিয়েট অপটিমাইজ, তারপর কোম্পানির নেম, অ্যারেঞ্জ প্যাকেজ, তারপর এই বিষয়গুলো আমাকে করে নিতে হবে। তো এগুলো করার জন্য আমি আবার একটু এখানে আসি, এখানে আসার পর আমি এটাকে একটু ট্যুরিজম ডে, এইখান থেকে ইউজ, তো বেলজিয়াম ট্যুরিজম, তো আমরা এখানে একটু বেলজিয়াম লিখে দিই, বেলজিয়াম ট্যুরিজম। তো এইটাকে আমি আরেকটু উপরে নিয়ে নিই, আর এইখানে একটু উপরে নিয়ে নিই। তো ডিজাইন নিয়ে আসলে আলাদা আমাকে একটু ক্লাস করতে হবে, আমার
অন্যান্য ডিজাইনের যে ক্লাসগুলো আছে এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি ডিজাইন নিয়ে আর তেমন একটা সময় এখানে নষ্ট না করতেছি না, আপাতত এতটুকু দিয়ে একটা পোস্ট বানিয়ে ফেলি, মনে করেন সেটা একটা পোস্ট। তারপর এখানে আজকে আমাদের তারিখটা উল্লেখ করে দিতে পারি। আমাদের তারিখটা হচ্ছে আজকে 12, তো আমরা দিয়ে দিতে পারি এখানে হচ্ছে 12, তারপর এখানে আছে সেপ্টেম্বর 2025, ধরেন সেপ্টেম্বর না, এখানে আমরা দিয়ে দিতে পারি ডিসেম্বর। তো আসলে আমি এই ডিজাইনটাই রাখতেছি, এখানে আর তেমন একটা কিছু করতেছি না, কারণ ডিজাইন নিয়ে আলাদা আমাদের পোস্ট বানাতে হবে। তারপর হচ্ছে প্যাকেজ রিকোয়ারমেন্ট এগুলো আমাকে বলছে। তো এইখানে আমার রিকোয়ারমেন্ট কী কী যেন ছিল এগুলো আমি একটু দেখতে পারি। আমাকে কী বলছে, হাইলাইট প্রাইস, প্যাকেজ, প্লেস, কন্ট্যাক্ট, মানে হাইলাইট প্রাইসটা দিতে হবে, প্যাকেজ দিতে হবে, প্লেস, কন্ট্যাক্ট এগুলো আমাকে দিতে হবে। তো আমি এগুলো নিয়ে তেমন একটা সময় নষ্ট করবো না। হাইলাইট প্যাকেজ আমি দিতে পারি 3 ডেজ প্যাকেজ। আমি এমনিতে একটা ডিজাইন বানিয়ে ফেলবো 3 ডেজ প্যাকেজ। তারপর হচ্ছে প্রাইস 3, আমরা দিতে পারি 3 ডেজ অনলি 3000 টাকা। জাস্ট আমি এমনিতেই নর্মাল একটা পোস্ট বানিয়ে ফেললাম, এটা হচ্ছে আমার পোস্ট। তো এইখানে আমি সময় নষ্ট করবো না, এটা আমি দিয়ে দিই। মনে করেন ধরেন এটা আমার এতটুকু দিয়ে মনে করেন ডিজাইনটা বানাইলাম। তো ডিজাইন যে রিকোয়ারমেন্ট এখানে বলছে সেই রিকোয়ারমেন্ট অনুসারে কিন্তু ডিজাইন বানাতে হবে। তো আসলে ডিজাইনটা এখন মেন বিষয় না, ডিজাইনটা আপনারা আপনাদের মতন বানাবেন, আমি এখানে সময় নষ্ট করতেছি না। তো এটাই মনে করলাম আমার একটা ডিজাইন হয়ে গেলো। তো আমি এটাকে কী করবো, ডাউনলোড করে নেবো। এই যে এখান থেকে আমি জেপিজি করে এটাকে ডাউনলোড করে নিলাম। তো ওভারঅল কী হলো, আমার ডিজাইনটা এখানে কমপ্লিট হয়ে গেল। কারণ ডিজাইনে আমি সময় দিলাম না কেন, কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই কারণে। তারপর আমাকে কি বলছে, ডিজাইনটা করার জন্য পর বলছে ইউজিং হ্যাশট্যাগ দিয়ে আমাকে কি করতে হবে, আচ্ছা একটা কন্টেন্ট তৈরি করতে হবে। সেই কন্টেন্টটা অবভিয়াসলি দেখি এখানে কি বলছে, ফলো কোম্পানি প্যাকেজ, ক্রিয়েট ইমেজ, ইনসার্ট ইনসার্ট ইমেজ ইনটু পোস্ট। আমার ইমেজটা ইনসার্ট করে নিতে হবে। তো আমি কী করবো, আমি টুইটার অ্যাকাউন্টে মানে এক্স অ্যাকাউন্টে আসলাম। আসার পর এইখান থেকে আমি দেখেন এই যে এখানে একটা আইকন আছে মিডিয়া থেকে আমি চলে যাব ডাউনলোড। এই যে ডাউনলোড আসলাম, এটা ছিল আমার, এটা আগের ছিল, এটা আমি কেটে দিই। এখান থেকে সেটা মানে নিয়ে নিতে হবে। তার আগে আমাকে বলছে যে পোস্টটা কী করা লাগবে, অবশ্যই পোস্টটাকে একটু অপটিমাইজেশন করতে হবে। তো আমরা এখানে কি করব, আমার পোস্ট অপটিমাইজেশনের প্রথম কন্ডিশন হচ্ছে সেটা রিনিউ করে নিতে হবে। তো আমরা লিখতে পারি যে বেলজিয়াম ট্যুর পোস্ট। ধরুন এটা আমি করলাম, করার পর আমি কি করব, ইমেজে ক্লিক করে রাইট বাটন থেকে প্রপার্টিস থেকে ডিটেলস থেকে এখানে টাইটেল আমি এটা দিব, আর সাবজেক্টে দিব পোস্ট। তারপর এখানে রেটিং 5 স্টার দিব, তারপর ট্যাগগুলো দিব। ইমেজ কীভাবে এসি করতে হয় এটা আমরা জানি, আমরা শিখলাম। তারপর আমরা এখানে কি করব, কমেন্ট অপশনে আমরা তথ্যগুলো দিয়ে দিতে পারি। তো কীভাবে ইমেজ এসি করতে হয় সেটা ভিডিও আছে, দেখে নিন। তারপর হচ্ছে অ্যাপ্লাই, তারপর ওকে। তো আমার ইমেজটা এখানে হয়ে গেছে। তারপর আমি কী করব, ইমেজে ক্লিক করে আলাদা করা যায়, আমি একসাথে করে নিলাম, ওপেনে ক্লিক করলাম, আমার ইমেজটা এখানে চলে আসবে। তো এখানে আসার পর আমাকে কি করতে হবে, তো একটা কন্টেন্ট দিতে হবে, এখানে আমাকে কন্টেন্ট দিতে হবে। তো আমি কি করতে পারি, এই বেলজিয়াম ট্যুর নিয়ে একটা কন্টেন্ট বানিয়ে নিতে পারি। আমি চলে যাই চ্যাটজিপিটিতে। আসার পর আমি এখানে লিখতে পারি যে বেলজিয়াম ট্যুর পোস্ট ফর এক্স। এটা আমরা এভাবে এখানে লিখতে পারি যে ট্যুর এক্স পোস্ট। তারপর আমরা লিখতে পারি হাইলাইট হ্যাশট্যাগ, তারপর আমরা এন্টারে ক্লিক করি। তো আমি দেখি এখানে আমাকে একটা পোস্ট তৈরি করে দেবে। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমি একটা পোস্ট তৈরি করে দিল, এই যে বেলজিয়াম ট্যুর পোস্ট। আমরা তাকে আবার একটু বলি ইউনিক পোস্ট।
আচ্ছা, আমরা দেখলাম ইউনিক পোস্ট। দেখেন বেলজিয়াম টুর্নি, এখানে আমরা আরেকটা বিষয় বলতে পারি, উইথ বুলেট পয়েন্ট অথবা ইমোজি। ইমোজি বলছে কিনা জানি না, যদি বলে আপনারা লিখতে পারেন। ইমোজি বানানটা হয় না, তারপরে তারা ধরে নেবে ইউনিক পোস্টে যে ইমোজি বানানটা ভেবেছিল। এই দেখেন খুব সুন্দর একটা কিন্তু আমাকে তারা কন্টেন্ট দিয়েছে, সেই কন্টেন্ট আমরা কপি করব। অবশ্য কন্টেন্ট আমি আমার মতন দিলাম, এখানে যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুসারে আপনারা চ্যাটজিপিটিকে বলবেন, সে দিয়ে দিবে। তারপর এখান থেকে চলে যাবো এক্সে, আসার পর এখান থেকে আমি সেটা পেস্ট করব। করার পর দেখেন সেটা চলে আসছে, আমার খুব সুন্দর একটা কন্টেন্ট হয়ে গেছে। তারপর আমাকে কি করতে হবে, এখান থেকে আমি পোস্ট করে দিতে পারি। এখান থেকে আমি কী করবো, সেটা পোস্ট করে দেবো। দেখেন সেটা আমি পোস্ট করে দিলাম। সো আমার অ্যাকাউন্টের পোস্টটা হয়ে গেছে, এই যে দেখেন হয়ে গেছে, ইউ পোস্ট ওয়াজ সেন্ট ভিউ। তো আমি এখানে গট ইট দিয়ে দিতে পারি। তারপরে এখান থেকে চলে যাব, এই যে দেখেন এখানে প্রোফাইল নামে একটা অপশন, এখানে মোর একটা অপশনে, মোর অপশনে ক্লিক করি। তারপর আমাকে বলছিল যে এখান থেকে কী করতে হবে, এখান থেকে আমাকে বলছিল যে ক্রিয়েট ট্যুরিজম বেসড লিস্ট, আমাকে একটা লিস্ট করে নিতে হবে। তো সব কিছু আমরা করার পর আমি এখান থেকে কী করবো, বেস্ট লিস্ট করব। লিস্টটা কীভাবে করবো, মোর অপশনে ক্লিক করবো, এই লিস্টে যাব, মানে আমার রিকোয়ারমেন্ট যা তা আমাকে করতে হবে। তারপর এইখানে দেখেন একটা নিউ লিস্ট আসার পর আমার লিস্টের নাম দিতে হবে। আমার লিস্টের নাম হচ্ছে বেলজিয়াম, GIUM বেলজিয়াম পোস্ট। তারপর ডেসক্রিপশন, আমাকে ডেসক্রিপশন দিতে হবে। চ্যাটজিপিটিতে আসি, মনে করেন ডেসক্রিপশন হচ্ছে এটা হচ্ছে আমার ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা আমি এখানে পেস্ট করে দেবো। করার পর বলতেছে এখানে ইমেজ দেওয়ার জন্য আমি আসবো, এখানে ক্লিক করব। এই যে ডিজাইনটা, এই ডিজাইনও দিতে পারি অথবা আলাদা আমরা একটা ডিজাইন বানাতে পারি। এখানে ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর আমরা একটু কাজ করি, এতটুকু পর্যন্ত রেখে দিই, খুব সুন্দর আসবে এতটুকু। তারপর এখান থেকে অ্যাপ্লাই করব। করার পর আবার ক্রপ থাম্বনেল আকারে নেওয়ার জন্য বলতেছে, আমি কী করি, এতটুকু পর্যন্ত রেখে দিই, ঠিক আছে। তবে এখানে আপনারা আরেকটা ডিজাইন বানাইতে পারেন, তো আমি এটাই দিয়ে দিলাম। তারপর অ্যাপ্লাই। তারপর এখান থেকে বলতেছে কী করার জন্য, মেক প্রাইভেট, আমাকে অবভিয়াসলি সেটা প্রাইভেট করতে হবে। এখান থেকে প্রাইভেট টিকমার্ক, তারপর নেক্সট করলাম, নেক্সট করে দিলাম। নেক্সট করার পর আমি দেখি এখানে আর কি আমাকে বলছে অ্যাড 5 মেম্বার্স। তো আমাকে 5টা মেম্বার এখানে অ্যাড করে নিতে হবে। তো আমি যাব কোথায়, এখানে আসার পর বেলজিয়াম রিলেটেড 5 জনকে আমাকে অ্যাড করে দিতে হবে। তো আমি এখানে একটু বেলজিয়াম লিখি, GIUM বেলজিয়াম লেখার পর দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা দিলাম। তারপর এখান থেকে আমি ডান করে দেবো, যে ডান করলাম। তো আমার এখানে 5 জন মেম্বার কিন্তু অলরেডি হয়ে গেছে। তারপর দেখে আমাকে কি বলছে, আর আমাকে বলছে যে অ্যাড ইউর সেলফ, শেয়ার ইউর পোস্ট অন দি লিস্ট, আমাকে নিজেকেও এখানে অ্যাড করে নিতে হবে। তো আমার অ্যাকাউন্ট, এই যে দেখেন এইটা, এখান থেকে আমি একটা কাজ করতে পারি, আমি এইখান থেকে আমি আবার এক্সপোস্টে যাই, অথবা সেমভাবে আমি যাইতে পারি, এই অ্যাকাউন্টে যাইতে পারি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আলাদা একটা ট্যাবে আমি নিজের অ্যাকাউন্টটা ওপেন করে নিই, নিজে ওপেন করলাম। এইটা হচ্ছে আমার, এই যে আমার অ্যাকাউন্ট, নিজেকে আমি অ্যাড করে নিব। এই জন্য আমি কী করবো, এখান থেকে আমার যে ইউআরএলটা সেটা কপি করলাম, কপি করে এখানে আসবো। এখানে আসার পর দেখেন মেম্বারসে ক্লিক করব। মেম্বারসে ক্লিক করার পর এখান থেকে আমরা এটা দেখে নিতে পারি আমরা কাকে কাকে করছিলাম। তো এখান থেকে চলে আসবো কোথায়, মোড় থেকে যাব কি লিস্ট, এই যে লিস্টে আসবো। লিস্টে আসার পর আমার লিস্ট কোনটা ছিল, এই যে বেলজিয়াম পোস্ট ছিল। তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে থ্রি ডট মেনু ক্লিক করলাম। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে আমরা পাই নাই, তো আমরা এখানে অপশনটা পাইছি এডিট লিস্টে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি ম্যানেজ মেম্বার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। করার পর সাজেস্টে আসবো। আসার পর আমার যে লিঙ্কটা ছিল এখান থেকে আমি কপি করলাম, সেই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিতে পারি, করলাম। করার পর দেখবেন আমারটা চলে আসবে। এখন আসে নাই, আমি একটু রিলোড করি, এখনও আসতেছে না। তো না আসলে আমি আরেকটু কাজ করি, দেখি আমার অ্যাকাউন্টে প্রোফাইলের লিঙ্ক তো এটাই ছিল, প্রোফাইলের লিঙ্ক এই যে এটা ইউনিভার্সিটি 96, এটাই তো, এটা হলে আসবে, আশা করি চলে আসবে। আসে নাই, তো আমি সামনে অংশটা একটু কেটে দিই, দেখে আসে কিনা। এখন আসতেছে না। আচ্ছা, না আসলে আমি আবার একটু টাইপ করে দেখি।
আসছে না, এই যে আসছে, এই যে এখন চলে আসছে। দেখেন এইভাবে আসে না, প্রথম আসে না, কিন্তু সার্চ করার কারণে চলে আসে। যদি এইভাবে না আসে তাহলে এভাবে সার্চ করে নেবেন, আশা করি লিঙ্ক দিলে চলে আসবে। তারপর এখানে ক্লিক করলাম, দেখেন 6। তারা বলছিল আমাকে 5 জন নেওয়ার জন্য, আমি আরেকটা খাইটেও দিতে পারি। তো আমি এখান থেকে ব্যাক দিব, ব্যাক দেওয়ার পর যে কোনো একজনকে আমি কাটতে পারি, মনে করেন আমি কাটলাম এটা। তো এখন 5 জন হয়ে গেছে। তো আমি কী করবো, আবার ব্যাক দিব। তো আবার আমার এখানে 5 জন। তো আমি এখান থেকে আবার একটু ব্যাক দিলাম, এখান থেকে আমি আবার ব্যাক দিব, আমি সহ আছি। তারপর এখান থেকে আমি ডান করে দিব, এই যে এখান থেকে ডান করব, ঠিক আছে। তো আমারটা এটা হয়ে গেছে। তো আমি এখান থেকে কেটে দিলাম, সেটা হয়ে গেল। তারপর আমাকে কি বলছে দেখি, আমাকে কি বলছে, বলছে যে এটা করার জন্য সাবমিট দ্য এসএসআর। তো আমারটা সম্পূর্ণটা কিন্তু হয়ে গেছে। তো আমি এখান থেকে কী করতে পারি, এই যে দেখেন এখানে একটা আইকন আছে, শেয়ার আইকন, সেই শেয়ার আইকনে আমি ক্লিক করলাম। তারপর পোস্ট দিস, আমি কী করবো, এখানে ক্লিক করব। দেখেন এটা এখান থেকে পোস্ট হয়ে যাবে, এটা কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে, এই যে দেখেন পোস্ট হয়ে গেছে। তারপর আমাকে কী করতে হবে, এই টিউটোরিয়াল মেনুতে ক্লিক করব। এইখান থেকে দেখে আমি লিঙ্কটা পাই কিনা, যদি পাই লিঙ্কটা আমি নিতে পারি, অথবা অ্যাড রিমুভ দিস পোস্ট। আমরা কী করবো, অ্যাড রিমুভ, যে এটা আছে, এখান থেকে আমি কী করব, সেভ করে দিব। এটা সেভ করা আছে, আচ্ছা এটা সেভ করা আছে, এটা করা লাগবে না। তো আমাকে কি করা লাগবে, এখান থেকে লিঙ্কটা আমি কপি করব, ঠিক আছে। কপি করলাম, এটা আমি একটু ডিলিট দিতে পারি, দেখেন ডিলিট দিলাম। ডিলিট দেওয়ার পর কিন্তু এটা চলে আসবে, এই যে দেখেন চলে আসছে। অথবা এইখান থেকে আমরা এখানে দেখেন আরেকটা মেনু আছে শেয়ার, এই শেয়ার মেনুতে ক্লিক করার পর কপি লিঙ্ক, এই লিঙ্কটা আমি কপি করলাম। করার পর আমাকে কি বললো, তারা বলছে সাবমিট দ্য অ্যাসেসর। এখানে লিঙ্কটা, এই যে কালেক্ট দ্য পাবলিশ ইউআরএল, এই ইউআরএলটা কিন্তু আমাকে নোটপ্যাডে অ্যাড করে নিতে হবে। তো আমি কি করব, সেটা লিঙ্কটা যেহেতু এখান থেকে আমি কপি করলাম, এই যে শেয়ারে ক্লিক করে কপি করলাম, আমি চলে যাব আমার ডেস্কটপে। আমার জব ছিল এটা হচ্ছে আমার 4 নম্বর জব। এখানে আমি একটা ফোল্ডার বানিয়ে নেব। আমার জব হচ্ছে 4, জব হচ্ছে 4 করলাম। তো তারপর এখানে আমি একটা নোটপ্যাড নেব, এই যে ধরেন এটা আমি নোটপ্যাড নিলাম। তো আমি এটাকে একটু রিনেম করে নিই, রিনেম করব এক্স পোস্ট। এখান থেকে আমি এটা পেস্ট করে দিলাম। তো এখানে করার পর আমি এখানে লিখতে পারি যে এক্স পোস্ট, এখানে এক্স পোস্ট, তারপর ফাইল থেকে এখানে সেভ করে নেব। দেখেন সেটা কিন্তু এখানে হয়ে গেছে, এই যে এখানে হয়ে গেছে। তো সবচেয়ে বড় বিষয় যেটা, আমাকে একটা কাজ করা লাগবে প্রথম থেকে। আমরা এখানে আসলাম, এখানে ক্যানভা থেকে একটা ডিজাইন বানাইলাম, এই যে প্রত্যেকটা আমাকে কি করতে হবে, একটা করে স্ক্রিনশট নিতে হবে। তো যখন আমরা বানাবো তখনই আমরা স্ক্রিনশটগুলো নিব, যখন বানাবো তখনই নিব, তবে সেটা জানেন আপনারা, এই জন্য আমি করি নাই। তারপর এখানে আসবো, এখানে আসার পর যে পোস্টটা করছিলাম সেই পোস্টারের একটা স্ক্রিনশট আমাকে নিতে হবে। এই যে পোস্টারের একটা স্ক্রিনশট আমরা নিব। তারপর এখান থেকে আমরা যে পোস্ট করলাম, এখানে যে কন্টেন্ট বানাইলাম, ট্যাক্স বানাইলাম, আমরা এখান থেকে কী করবো, মোর অপশন থেকে লিস্ট করলাম। প্রত্যেকটা বিষয়ে আপনাকে কী করা লাগবে, একটা করে স্ক্রিনশট দিতে হবে, এই যে স্ক্রিনশট দিতে হবে। এইভাবে আপনি প্রত্যেকটা বিষয় এভাবে স্ক্রিনশট দিবেন, এটা একটা। আমি এখন এমনিতে স্ক্রিনশটগুলো দিতেছি, আপনারা সুন্দরভাবে দিয়ে নেবেন আর কি, হাইলাইট করে। আবার এখান থেকে মার্কও করতে পারেন, আমি করলাম। তারপর আমাকে কি করতে হবে, এই যে ইয়েগুলো ছিল, স্ক্রিনশটগুলো ছিল, এগুলো আমি এখান থেকে এটা সহ এখানে একটা কাট করব। কাট করে চলে যাব জব থেকে 4 নম্বর জব, এখানে আমি পেস্ট করে দিলাম। তো ওভারঅল এতটুক ছিল, দেখি আর আমার কিছু আছে কিনা, না সব কিছুই আমার কমপ্লিট। তো এইটাই ছিল আমরা কিভাবে এক্স পোস্ট তৈরি করব। আমার এখানে রিকোয়ারমেন্ট যা যা ছিল, ডিজাইন বানাতে হবে, লগ ইন অ্যাকাউন্ট করতে হবে, তারপর ইমেজ অপটিমাইজেশন করতে হবে, পোস্ট তৈরি করতে হবে, কন্টেন্ট তৈরি করতে হবে। আবার সবগুলো স্ক্রিনশট দিয়ে এগুলো করে এসএসআরের কাছে সাবমিট করে দেবো। সেটাই ছিল এক্স পোস্ট কীভাবে আমরা করব।